হতো তিনি নিজেই বর্ণনা করছেন জাহিলিয়াতের যুগে মেয়েদের 4 ধরনের বিবাহ হতো, 4 ক্যাটালগে বিবাহ হতো। 1 নাম্বার বিবাহ তিনি নিজে বর্ণনা করছেন। 1 নাম্বার বিবাহ হতো বর্তমানে যেমন করে লেনদেন হয়, আদান প্রদান হয়, এই রকম একটা বিয়ে সেই সময় কিন্তু ছিল। নাম্বার 2 নম্বর নিয়ম ছিল বিবাহর নিয়মটা মাপন ভালো করে কান লাগান। বিবাহর নিয়মটা হচ্ছে যখন কোনো একটা ছেলে একটা মেয়ে দুজনে যখন বিয়ে হয়ে গেল, মাসিক যখন মুক্ত হয়ে গেল, ভালো যখন হয়ে গেল, এমন সময় স্বামী বিবিকে বলতো, বিবি রে, ও আমার বিবি, আজ আমি তোমাকে আজ থেকে এলান করে দিলাম, তুমি আমার কাছে আর ঘুমাতে পাবে না, শুতেও পাবে না। তোমাকে কি করতে হবে? তোমাকে সামনে যেই ছেলেগুলোকে তোমার পছন্দ হবে, ভালো পরিবারের ছেলেকে তুমি পছন্দ করে নাও, আর পছন্দ যাকে হয়ে যাবে তার বাড়িতে তুমি থাকবে, তার বিছানায় থাকবে, তার সঙ্গে দিন রাত তুমি কাটাবে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত তোমার পেটে বাচ্চা না আসবে। তার মানে নিয়মটা ছিল স্বামী বলে দিত, বিবি তুমি যাও, ওই ছেলেটাকে পছন্দ করেছে, ওর সঙ্গে তুমি জিমা, ওর সঙ্গে তুমি মিলন করবে, আর মিলন করার পরে যে পেটে বাচ্চা যখনই চলে আসবে, যখন পেটে বাচ্চা সম্পূর্ণ হয়ে যাবে, তো পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হবে, তখন এরপরে তুমি আমার কাছে আসবে। আগেরটাই যদি থেকে যেত তো থেকে যেত, দিয়ে ওটা একটা বিবাহ হতো, এটা বিবাহর একটা নিয়ম। এখন যদি ওটা করে দেয়, মেয়ে ছেলে একদম ছক্কা চালিয়ে দেবে। যদি ওই এটা হয়, না হলেও তো পরকিয়া মায়েরা করছে, বোনেরা করছে, ছাড়বে না তো, ওটা পেন্ডিং এ রাখেন, বলবো পালাবে বাকি কটা, তখন ওই বাজারটা বলবো, তার আগে বলবো। তারপর চলেন, তারপরে তৃতীয় নম্বর বিবাহ কেমন হতো? 3 নাম্বার বিবাহর নিয়ম ছিল একজন মেয়ে 10-এর নিচে 8-9 জন মেয়ে, 8-9 জন ছেলে একটা মেয়েকে ব্যবহার করত। সেই সময় নিয়ম ছিল একটা মেয়েকে 8-9 জন ছেলেতে মেয়েটাকে ব্যবহার করত, এক কথায় উপভোগ করত। ওই 8-9 জন ছেলে একটা মেয়েকে ব্যবহার করত। ব্যবহার করার পর যখন এই মেয়েটা প্রেগনেন্ট হয়ে যেত, পেটে বাচ্চা আসতো, পেটে বাচ্চা আসার সময় এরপর সেই নির্ণয় করত কে আমার স্বামী হবে। তখন ওই 8-9 জন ছেলেকে কিন্তু ডাকতে বাধ্য হতো, আসতেই হতো। ওই 8-9 জন ছেলে এসে মেয়েটার সামনে এসে বসতো। মেয়েটা বলতো, তোমরা 8-9 জন আমাকে ব্যবহার করেছ, তোমাদের কারণে আমার পেটে বাচ্চা এসেছে, তো 9 জনের মধ্যে একজনকে চয়ন করব। একজনকে যাকে চয়েস করত সেই কিন্তু হয়ে যেত স্বামী। এটাই হয়ে গেল 3 নম্বর বিবাহ। 4 নম্বর বিবাহ কেমন হতো? 4 নম্বর বিবাহ ছোট্ট ছোট্ট ঘর, সেই ঘরগুলোতে পিছন দিকে আপনার কিনা সামনাসামনি পতাকাকে টাঙিয়ে দিত। পতাকাটা টাঙলে বুঝতে পারতো এটা বেশ্যামি, এটা আপনার কিনা পতিতালয়। পতিতালয় মানে যে মেয়েরা দেহ বিক্রি করে খায়, দেহ বিক্রি করে টাকা ইনকাম করে, ওই রকম মেয়ে। তখন যুবকরা জানতো চলবে এখানে একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে আমরা 8-10 জন মেয়ে উপভোগ করে 8-9 জন 10 জন গিয়ে মেয়েটার ঘরে ঢুকে যেত, আর মেয়েটাকে শারীরিক সম্পর্ক কায়েম করত। তাদের সঙ্গে জেমা মিলন করার পর যখন ওই মেয়েটার পেটে যখন বাচ্চা আসতো, আর বাচ্চা ভূমিষ্ঠ হতো, সন্তানটা যখন পৃথিবীতে আসতো রে, তখন সে একটা কাজ করত, যে 8-10 জন সিরিয়ালে যারা ওকে উপভোগ করেছে, ব্যবহার করেছে, ওদেরকে দাওয়াত দিয়ে ইনভাইট করা হতো। তারা সামনে আসতো, এসে বসাতো এবং গণক হাজির করত। গণক যখন নির্ণয় করত, চেহারাটা ওই ছেলেটার মুখখান দেখতো, তার হাত দেখতো, তার পা দেখতো, তার পুরো বডিটাকে চেক করত। এরপরে ওই 8-10 জন ছেলেকে সামনাসামনি দেখতো, কার মতন লাগছে, কার মতন লাগছে, কার মতন লাগছে, এ করে মিলিয়ে যার সঙ্গে একটু মিল থাকতো, ওর সঙ্গে বলে দিত এই ছেলের বাপ হচ্ছে অমুক, এটা হচ্ছে তার বাপ। আর ওই স্ত্রী, ওই মেয়েটা ওকে স্বামী হিসাবে গণ্য করে নিত। এই 4 ধরনের
বিবাহ হতো, তার মানে নারীদের কোনো সম্মান ছিল না। নারীদের সম্মান নাই, এটা তো গেল কি আরবীয় জাহিলিয়াত, বুঝছেন? ভারতীয় জাহিলিয়াত কি ছিল? মেয়েরা যদি আস্তে আস্তে বড় হতো, তোকে বলতো যে একটা স্বামী যদি মারা যেত তো বলতো স্বামীর সাথে ওয়াকও জ্বালিয়ে দে। ছিল কি ছিল না? এটাকে বলা হয় সতীদাহ প্রথা। জানেন আপনারা সতীদাহ প্রথা? রাজা রামমোহন রায় এটাকে লড়াই করে সংগ্রাম করে 1819 সনে এটাকে বন্ধ করার চেষ্টা করলেন লর্ড বেন্টিং এর কাছে, উইলিয়াম বেন্টিং তার কাছ থেকে কলকাতা গিয়ে তিনি বন্ধ করেছেন। এটা গেল। দ্বিতীয়ত মেয়েদেরকে ইজ্জত হরণ করত, তার একটা প্রমাণ হচ্ছে সেদুর। ভালো করে কান লাগান। একটা বই পড়ছিলাম পর্দা, বইটাতে জাহিলিয়াতের ব্যাপারে অনেক বিষয় আলোচনা আছে। ওই বইটাতে ভারতীয় জাহিলিয়াতের কিছু নমুনা তুলে ধরছেন, তার মধ্যে একটা সেদুর। মেয়েরা সেদুর কেন দেয় দেখেছেন না? সেদুর, এ সেদুর দেয় মানে বিয়ে করলো আর স্বামী তাকে সেদুর পরিয়ে দেবে, তার মানে ওর স্ত্রী হয়ে গেল। এটা কখন আবিষ্কার হলো জানেন? আপনাকে তথ্যটা বলে দিচ্ছি, ভালো করে কান লাগান। আমার বানানো তথ্য না, আমি ইতিহাস থেকে পেয়েছি বলছি। যখন কোন হিন্দু ছেলে বিবাহ করেছে, কেন এটা করা হলো? সন্ন্যাসীরা বলতো সেই সময় মেয়েদেরকে উপভোগ করা হতো, মেয়েদের সম্মান দেওয়া হতো না। বিয়ে করলেও মেয়েটার উপরে নির্যাতন করা হতো। যেই ছেলে এসে মেয়েটাকে বলতে এত সুন্দর মহিলা, ওকে ঢুকায় এক ঘরে, তাকে উপভোগ করা হতো। এই জন্য সন্ন্যাসীরা একটা আবিষ্কার করলেন যে মেয়েটা বিয়ে হয়েছে যেন পাবলিক জানতে পারে এর সঙ্গে একটা যুক্ত হয়েছে, তার তত্ত্বাবধানে কেউ আছে, তার স্বামী আছে। তখন আপনার সন্ন্যাসীরা একটা ছক টানলো, একটা দাগ দিল কি যে বিবাহ করবে সে যেন সেদুরটা লাগিয়ে দেয়। আর সেদুরটা লাগিয়ে মানে রেড সিগন্যাল, তার মানে এখানে খাতরা আছে, খবরদার হাত লাগাবি না। এর কিন্তু জোড়া হয়ে গেছে, ও কিন্তু একা নয়, জোড়া হয়ে গেছে। ওই জন্য যেন মেয়েটাকে কেউ আর ব্যবহার না করে তার স্বামী ছাড়া। আর যখনই দেখবেন কত জঘন্য সেদুর দেওয়া, তারাই নিজেরা বলছে যখন স্বামী বেঁচে আছে মানে সেদুর দিয়েছে, যেদিন স্বামী মারা যাবে সেদিনকে দেখবেন ওরা এটাকে মুছিয়ে দেয় না, এইভাবে মুছিয়ে দেবে, চুড়ি ভেঙে দেবে। তার মানে ওর সঙ্গে যে সম্পর্ক ছিল ওর স্বামী তত্ত্বাবধানে আর না, এখন মানে ওই একা। সেদুর মিটিয়ে দিলে মানে ওই একা, এবার লাইনে ঢুকে যাও। নিয়ম সেদুর মাখা। আপনাকে বাস্তব কথা বলছি, আমি তখন বক্তা জগতে বক্তা হইনি, ওই 4-5 বছর আগের কথা বলছি। আমি ন্যাশনাল হাই রোড দিয়ে যাচ্ছি, সাইকেল চালিয়ে যাচ্ছি, তখন বাইক চালাতে শিখিনি। সাইকেল চালাচ্ছি তো এক জায়গাতে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে, হিন্দু ছেলে হিন্দু মেয়ে ঝগড়া করছে। তো ঝগড়া করতে 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 ছেলেটা খালি বারবার বলছে মিটাবো মিটাবো, মানে ও সেদুটাকে এখন মিটাবে আগে জ্বালাতে রাস্তাতে। আমি বলছি যা বাবা কি হলো এটা? তখন মেয়েটা খালি ওর হাতখানি ধরছে, দাঁড়াও করে দাও, বলছে বল কি যে ঝামেলা হয়েছে বল, স্বীকার কর। এমন করছে, বল স্বীকার করবি না, দেখ দেখ এখানে হাত আছে, দেখবো সেদুর একদম উঠিয়ে দেবো এরকম। আর মেয়েটা খালি এভাবে হাত ধরছে বারবার, মানে সেদুরটাকে মিটাতে দিবে না। মিটিয়ে দিলে কি খালাস, খালাস মিটে গেলি বাদ। তো বুঝলাম যে সেদুরের কত দাম যে আছে, মানে স্বামী বেঁচে আছে, সম্পর্ক টিকে আছে। তো এটা ছিল ভারতীয় জাহিলিয়াত। খ্রিস্টীয় জাহিলিয়াত, খ্রিস্টান যারা, ওরা বলছে নারী হচ্ছে শয়তানের জাত, নারী শয়তান থেকে খারাপ, শয়তানের জাত ওরা। ওই জন্য দেখবেন খ্রিস্টানেরা পাদ্রীরা বিয়ে করে না, ওরা বিয়ে করবে না। কি করবে? ওরা আবার মিলন করবে। সন্ন্যাসী আপনার পাদ্রী, ওরা এসে মিলন করবে কিন্তু বিয়ে করবে না। ওই জন্য ওদের এইডস রোগ বেশি বের হয়, এটা সমীক্ষা বলছে। আর যারা ইহুদি, ওরা বলে কি জানেন? ওরা বলছে পুরুষের মানে পুরুষের দোষ চাইতে নারীদের বদগুণ অনেক খারাপ। মানে কি বলতে চাইছে? যে পুরুষের দোষটাও ভালো কিন্তু নারীরা ভালো নয়, ভালোটা ওদের ভালো নয়। এটা হচ্ছে ইহুদের কথা। এবার চলেন মেয়েদেরকে সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দিয়েছেন বন্ধুরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাহাল 16 নম্বর সূরা,
58 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব ওয়া ইযা যখন তাদেরকে সংবাদটা দেওয়া হতো, যখন ওদেরকে বলা হতো তোমাদের মেয়ে কন্যা সন্তান হয়েছে, তখন তাদের মুখখানটা কালো হয়ে যেত। তখন তাদের মনটা ভারাক্রান্ত মন, চিন্তিত মন হয়ে যেত, আহারে আমার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে। কেন তারা এই জিনিসটা করত? মনটা কেন খারাপ হতো? তারা ভাবতো এটা জাহিলিয়াত এমন একটি সময়, এই সময় যদি আমার মেয়েকে জন্ম দিই, আমার মেয়েকে তারা তাচ্ছিল্য করবে, তার উপরে আক্রমণ করবে, তার ইজ্জত হরণ হবে। আমার মেয়ের বিয়ে দেব, আমার মেয়ের বিয়ে দিতে গিয়ে অনেক যায় টাকা লাগবে, জমি জায়গা দিতে হবে, অনেক কিছু বানাতে হবে, তার উপরে ঝি আমার মেয়ে পরের বাড়তে গিয়ে ঝি খাটবে। আর গ্রামের লোকটাকে ছি করে, ওরে কত বড় তুই বেঈমান, আল্লাহ তোর উপরে এমন একটা জিনিস চেপেছে যে তোর বাড়িতে একটা কন্যা সন্তান জন্ম হয়েছে, তার মানে তুই মুখ পোড়া, কত রকমের কথা বলতো। আল্লাহ তাআলা ওই কথাটাকে তুলে ধরছেন ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। কথা বলি, ভালো করে কান লাগান। কথা শুনতে গেলে বসে শুনতে হবে, তাহলে সবকিছু বুঝতে পারবেন। এই 10 মিনিটে কিছু বুঝতে পারবেন না, মন দিয়ে শুনতে হবে কি বলতে চাচ্ছি, গভীর তথ্য শুনেন। আপনার বাড়িতে একটা মেয়ে আছে, ভালো করে কান লাগান। আপনার বাড়িতে মেয়ে আছে, এখন ওই মেয়েটা 16 বছরের মেয়ে যদি হাত ধরে পালিয়ে যায় করে বেটার সাথে, আচ্ছা আপনাকে ভালো লাগবে? ভালো লাগবে না? না বলবেন যে গরু বেচা গেল, এরকম বলবেন নাকি? কিছু কিছু জায়গা আছে গরু বেচা গেল, আর মান সম্মান আছে কিনা আল্লাহ ভালো জানে। গরু বেচে গেল, সব মালা বেচে গেল, কিছু লাগবে না। এটাও ঠিক, একদিক থেকে খারাপ নয়, একদিক থেকে খারাপ নয় যে দিতে হবে না বেটার বাপকে, এই শয়তানকে এগুলো লাগবে না। ওই শয়তানের লেগে একটা গাদাল বলে লাস্টের বেলায় বলে যদি দেন কিছু মাল ঝাড়েন তাহলে চলেন। তারপরে কি বলছি, মেয়ে যদি পালিয়ে যায় তো বাপ অটোমেটিক রাগ উঠবে যে বাড়ি, তাই তো বস্তা বন্দি করবো, পুঁতে দেবো, গেঁড়ে দেবো, আর অনেক কিছু কথা বলবে কি বলবে না? এটা স্বাভাবিক বলবে। তো এই ধরনটা এত কঠিন, তো সেই জামানার এরকম কঠিন ছিল যে মেয়ের ইজ্জত হরণ হবে, আমি বাপ সহ্য করতে পারবো না, তার চেয়ে আমি ওকে গলা টিপে মেরে দেব, হত্যা করে দিব, অনেক ভালো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন একটা সময় ছিল জাহিলিয়াতের যুগে, বিশ্বনবী ঘরে বসে চিন্তায় আছেন, আহারে মানুষকে কখন বুঝবে না। কারণ একটা মেয়ে যখন রাস্তায় চলতো বন্ধুরে, 4-5টা ছেলে বলতো মেয়েটার পেটে কি আছে বল, তখন মেয়েটার মাঝখানকে চিড়ে দিয়ে বাচ্চা বের করতো, জিদাজিদি করতো, গেম খেলতো মেয়ে পেটে বাচ্চাকে নিয়ে। কত জঘন্য ছিল সেই সময়। এক সময় রাত্রে তিনি শুনতে পেলেন একটা বাচ্চা কান্না, টুকরে করে বাচ্চা, শিশু বাচ্চা কান্না করছে। বিষ্ণু বলছেন খাদিজা, পাশের বাড়ি এত রাতে বাচ্চা কেন কান্না করছে, একটু খবরটা নাও না। তখন মা খাদিজা রাত্রের বেলায় বাড়ি থেকে বের হলেন। বের হওয়ার পর যেই বাড়িতে বাচ্চা কান্না করছিল ওই বাড়িতে ঢুকে তিনি একটা খবর দেখতে পেলেন। কি রে, এই সময়তে আতুর ঘরে একটা মেয়ে কন্যার জন্ম হয়েছে, এই জন্য মেয়ের গলা টিপে মেয়েটাকে টিপে মারা হলো। এই আতুর ঘরে, এই ঘরে মেয়েটাকে মেরে দিয়েছে, আর মরে যাওয়া আর বাচ্চার আওয়াজ শুনতে পাওয়া যায় না। নবীর কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার স্বামী, এই বাড়ির মালিকেরা তারা কন্যা সন্তানটাকে গলা টিপে মেরে দিয়েছে। কেন মারলো? তো মেয়ে সন্তান হয়েছে বলে মেয়েটাকে গলা টিপে মেরেছে।
বিশ্ব নবীর চোখ দিয়ে আরো পানি টপ 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 করে পড়ে। কি করা যায়, কি করা যায়, এই গ্রামের মানুষকে তো বুঝাতে পারি না। বিশ্ব নবী বলেন, খাদিজা রে, তুমি আমাকে কিছু খাবার দাও, ওই খাবারটা নিয়ে আমি গারে হিরাতে চলে যাব। গারে হিরাতে বসে আমি ধ্যানে মগ্ন থাকব। ইমাম বুখারী আলাইহি রাহমাত তিনি বর্ণনা করেছেন, বিশ্ব নবী একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, টানা 6 মাস গারে হিরাতে ধ্যানে মগ্ন ছিলেন। কোন বেরাহি মৌন দাসে হীরা গুহার মাঝে, কারো বিরহে চোখের পানি ঝরায় সকাল সাজে। 6 মাস ধরে তিনি ধ্যানে মগ্ন থাকলেন। এরপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। মেয়েকে পুঁতে মেরা হতো, একদম পুঁতে দিত, গলা টিপে মেরে ফেলতো, রাখবো না, কেনে নেবো, 2 দিন যাহাই হবে। শুধু তাই নয়, তার কথা জঘন্য কাজ করতুম। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুসিরাবি, যখন তাকে সংবাদটা দেওয়া হতো তখন ওই মেয়ের বাপ নিজের লজ্জা ঢাকতে গিয়ে, গ্লানি ঢাকতে গিয়ে নিজের গ্রাম থেকে পালিয়ে বেড়াতো। না না, লোকের কাছে যাব না। যখনই লোকের সামনে হচ্ছে বলছে, ছি ছি রে, তোর বাড়িতে বেটি হয়েছে, কুলক্ষণী হয়েছে, কত রকমের কথা বলতো। মাসির বাড়িতে যেতে পারতাম না, মামির বাড়ি যেতে পারতাম না, আপনার কিনা বন্ধুর বাড়ি পর্যন্ত যেতে পারতো না। এই ভয়ে তার মান সম্মান গ্লানিকে লুকানোর জন্য সে আপনার জায়গা জায়গা পালিয়ে বেড়াতো। আয়ুমসিকুহু আলা হুনিন আমিয়াদুসুহু ফি তুরাব, তখন সে চিন্তা করত মেয়েটাকে বাঁচিয়ে রাখবে না মেরে দেবে, মেয়েটাকে টিকিয়ে রাখবে না মেরে দেবে। আয়ুমসিকু আলা হুনিন আমিয়াদুসুহু ফি তুরাব আলা শাআ মা ইয়াহকুমুন, তারা যে এই সিদ্ধান্ত নিত মেরে দেওয়ার, এটা কতই জঘন্য 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 ছিল। মুফাসসিরগণ অনেক ঘটনা বর্ণিয়েছেন। আপনি কিতাবে কুরতুবীতে যদি তাফসীরে কুরতুবীর মধ্যে যান, বিভিন্ন তাফসীরে এই জাহিলিয়াত কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। মেয়েরা যখন ছোট হতো, কোনো যদি কেউ যদি বাইরে বেড়াতে যেত বা বিদেশ যেত, বিদেশ থেকে এসে তার আগে বিবিকে বলতো, বিবি রে, যদি কন্যা সন্তান হয় তাহলে কন্যা সন্তানকে মেরে দেবে, বেটা হলে রেখে দেবে। বেটি লিব না, লিব না, বেটা হলে বাঁচিয়ে রাখবে, কারণ বেটি থাকলে আমার মুখ পুড়ে যাবে। কিন্তু মায়েরা এটা পারতো না। মা তো কোনোদিন পারবে না একটা সন্তানকে মারতে, কারণ একজন মা পেটে সন্তান নেই, 9 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করে। এই মায়ের কতটা কষ্ট সন্তান প্রসব দিতে গিয়ে। বৈজ্ঞানিকরা বলছেন একটা মানুষ 47 ইউনিট ব্যথা অনুভব করতে পারবে, কিন্তু মায়েরা 47 ইউনিট ব্যথা নয়, বিজ্ঞানীরা প্রমাণ করেছেন 57 থেকে 58 ইউনিট ব্যথা তাকে অনুভব করতে হয়। আর 57-58 ইউনিট ব্যথা, এটা কেমন ব্যথা তারা উদাহরণ দিচ্ছেন। 206 খানা হাড়কে যদি একত্রিত করে দেওয়া হয়, তাহলে ওটাকে যদি একসাথে মুচড়ে বের করে দেওয়া হয়, তাহলে অতটা ব্যথা ওই মাকে ভোগ করতে হয়। তার মানে একজন মা ছাড়া কেউ বলতে পারবে না সন্তান প্রসব দেওয়া কত যন্ত্রণা আছে। এই জন্য দেখবেন গত বছর তার আগের বছরে পেপার দিয়েছিল, একজন মা বেঁচে শুয়ে আছে, মা সিরিয়াসলি এমন অবস্থা, সন্তান বাঁচাতে গেলে মা মরবে, আর মাকে বাঁচাতে গেলে সন্তান মারা যাবে। এখন ডাক্তার কি করবে বের করতে পারে না। এমন সময় মেয়েটাকে বলছে, মা তোমাকে একটা কথা বলি, কি বলো তো, তোমার এমন একটা অবস্থা হয়েছে, বলো দুটার মধ্যে একটা অপশন, তুমি তোমার ছেলেকে বাঁচাবে না তুমি বাঁচবে। তুমি যদি বাঁচো তোমার সন্তান মারা যাবে, আর সন্তানকে যদি বাঁচাতে চাও তোমাকে মরতে হবে। এখন কোনটা করবে বলো? তখন মা কোনো চিন্তা ভাবনা নাই, মা সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন, এটা পেপারও এসেছিল। মা সঙ্গে সঙ্গে বলছে, ডাক্তার আমার সামনে আমার সন্তান মারা যাবে, মা আমি এটা কখনোই মেনে নিব না। আমি দুনিয়াতে এসেছি, আমার বিবাহ হয়েছে, আমার বিয়ে হয়ে আমার স্বামী দেখলাম, মায়ের মুখ দেখলাম, বাপের মুখ দেখলাম, ভাইয়ের মুখ দেখেছি, সূর্য কেমন দেখেছি, চাঁদের কিরণ কেমন দেখেছি, আবহাওয়া বাতাস খেয়েছি, অনেক কিছু খেলাম। আমার সন্তান তো খাই নাই, আমার সন্তান এখন মাত্র ভূমিষ্ঠ হবে। তো আমি চাই ডাক্তার মশাই, আমি বাঁচতে চাই না রে, আমার সন্তানটাকে তুমি পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখো, আমি মরে যাই ওই ভালো। আমার সন্তান পৃথিবীর আলো পাবে, সূর্যের আপনার চন্দ্রের কিরণ পাবে, আমি চাই আমার সন্তানটা বেঁচে থাকুক। যখন এই কথা বললাম, এই কথা বলতে বলতে ডাক্তার
ডাক্তার পর্যন্ত সেই দিনকে কান্না করেছিল। আহারে মায়ের বেদনা এই পৃথিবীর কেউ বুঝে না, মা কি জিনিস কেউ বুঝে না, মায়ের যন্ত্রণা কেউ বুঝে না। এই জন্য একজন কবি বলে, জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে, এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। স্বপ্নের মাঝে মাকে দেখি, ঘুমের মাঝে মাকে দেখে, কেন্দে কই বুক ভাসাইয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। সেই দিন হসপিটালে মা মারা গেল, সন্তানকে বাঁচিয়ে রাখলো। তার মানে মা কত অবদান, মা কত বড় জিনিস বন্ধুরে। এখন মাকে আমরা মানতে শিখিনি, এখন মাকে আমরা জানতে শিখিনি যে মা নিজের মৃত্যুকে সে পেতে নিতে চায়, সন্তানকে মারবো না বলে। সেই সময় রিপোর্টকে মা মারা গেল, সন্তানকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছে। সেই মাকে বলতে যে দেখ মেয়ে হলে মেরে দিবি, গেলাম এসে যেন দেখি বেটা, কিন্তু মা কি আর পারে? মা পারবে না, রেখে দিল। সন্তান আস্তে আস্তে বড় হয়, সন্তান আস্তে আস্তে বড় হয় 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর, 4-5 বছর পর এবার বাড়ি যদি ঢুকছে, আহারে যেমনই ঢোকা বলেছে তোর আব্বু আসবে, যেমনই বলা আব্বা কি সুন্দর মিষ্টি ডাক,
হ্যাঁ জি, কয়েকটা মনে হয় পালেলো নাকি অন্ধকারে জি, পালেছে দেখেন, সুযোগ লিছে দোয়া করছিল মনে হচ্ছে নাকি, ওই রকম করছে যে হ্যাঁ পালাবেন মানে ওয়াদা করছে, ওয়াদা তো হাত তুলে নিল করে পালাই, তা আমাকে ফাঁকি দিবেন তা আল্লাহকে পারবেন ফাঁকি দিতে। অনেকে উঠে পালিয়েছে, রাউন্ড মেরেছে। তো কি বলছিলাম, এই যে জেনারেটরটা কাছে কেনে দিলেন, এত কাছে দিলেন তো ভাট 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 করবে। এখন আমার শুনবেন না ওয়াটটা শুনবেন আল্লাহ জানে, খুব কাছে হয়ে গেল, এগুলো দূরে করতে হয়। তো কি বলছিলাম আপনারা শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন তো? মা বোন একটু ধীর স্থির ভাবে বসুন। তো কি বলছিলাম, যে ছেলে আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে বাড়ি এসে মা আব্বা বলেছে, তো বাপের জানটা ঠান্ডা হয়ে গেছে। আহারে আমাকে বাপ বলছে, কি সুন্দর মিষ্টি কথা। ইমাম কুরতুবী তিনি নিজে বর্ণনা করছেন, সন্তান যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পর বাপ বললে, আহারে মেয়েটা কত সুন্দর, কার মেয়ে? মিস্ত্রি বলছে, ও স্বামী আমার, এটা হচ্ছে আপনার মেয়ে। শুনে মাথা খারাপ, এত সুন্দর মেয়ে আমাকে আব্বা বলে ডেকেছে, জান প্রাণ জুড়িয়ে যায়, এতটা জান প্রাণ জুড়িয়ে যায়। তখন তিনি একটা সিদ্ধান্ত দিল, আহা এ মেয়েটা কেমন করে মারব। বাপ ভুলতে যেতে চায়, জাগা বড় হয়েছে কে রেখে দেব। যখনই বাপ বাইরে হয় তখনই লোকের মুখে 5 রকম কথা শোনে, আহারে তোর মুখ পরা দেখ, তোর বাড়িতে একটা বেটি হয়েছে, তুই বিয়ে দিবি, তোর বেটি ঝি খাটবে, এত টাকা লাগবে, এত কিছু লাগবে। যখন সব রকম কথা বাপকে শোনাতে লাগলো, বাপ আর স্ত্রী থাকতে পারে না। তখন কি করলাম, একটা শেষমেশ সিদ্ধান্ত নিয়ে ফেললো। বিবিকে বলছেন, বিবি রে তুমি মেয়েটাকে একটু সাজিয়ে দাও, বেড়াতে নিয়ে যাব। বেড়াতে নিয়ে যাওয়ার নামে মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এরপর মেয়েটাকে মরু প্রান্তরে নিয়ে চলে গেছে, যেখানে কোনো মানুষজন নাই, কোনো আপনার আর এমন একটা জায়গা, মরুভূমি প্রান্তর। মরুভূমি প্রান্তর নিয়ে অনেক দূর মেয়েকে নিয়ে চলে গেছে, ভালোবাসার খাতিরে নিয়ে যাচ্ছে। এমন সময় বলছে, মারে এই জায়গাটা একটু গর্ত করা হোক। সবাই মিলে গর্ত করছে, সবাই মিলে গর্ত করছে। এমন গর্ত করা হতো, গর্ত করতে করতে মেয়ের বাচ্চা মা সন্তান বাপকে কতটা ভালোবাসে, মেয়েরা দেখবেন বাপকে কতটা ভালোবাসে, এতটা ভালোবাসে যে আপনার দাড়ি থাকলে দাড়িকে লাড়বে, চুলকে লাড়বে। মেয়ে এমনই একটা জিনিস, সোনার সম্পদ, তো সেই রকমই লাড়তো। তো পরে আপনার বাপের কোনো হতো না। যখন সম্পূর্ণ খোরা হয়ে যেত, তখন মেয়েকে বলা হতো, এই মেয়ে তুমি চলো, তুমি নিচের দিকে তাকাও, কতটা গর্ত হয়েছে, একবার নেমে দেখাও। যখন মেয়েটাকে এই মনে তাকাতো, মেয়েটাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়ার পর তখন মেয়েটা বুঝতে পারতো, আমার আব্বা আমাকে মারার জন্য এখানে নিয়ে এসেছে, আর আমাকে টিকিয়ে রাখবে না। তখন সে করজ নিবারণ করতো, আব্বা আমি তোমাকে আব্বা বলে কোনোদিন ডাকবো না, আব্বা বলার কারণে তোমার সম্মান মান সম্মান গেছে। আব্বা জান, মায়ের ওয়াদাকে তুমি খেলাফ করিও না, মা আমানতি খেলাফ করিও না। মা তুমি বলেছো মাকে বেড়াতে নিয়ে যাবে, কিন্তু এই সময় তুমি আমাকে মারবে, এই কাজটা করিও না। আব্বা আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই গো আব্বা, আমি আর তোমার সংসারে আসবো না, তোমাকে আমি কোনোদিন মুখ দেখাবো না, আমি এমন একটা নির্জন জায়গা চলে যাব আব্বা, আমি আর কোনোদিন তোমাদের সামনে আসবো না। আর সেই সময় মেয়েদেরকে মায়া করা হতো না, পাথরটা নিত, পাথরটা নিয়ে মেয়ের মাথায় এত জোরে মারতো, এত জোরে মারতো, রক্ত চারদিকে ছিটকিয়ে উড়ে যেত, মগজ ফেটে যেত, এত জোরে মারা হতো, চিৎকার করতো আব্বা আব্বা। শেষ মুহূর্তে আব্বা বলে বলে শেষ পর্যন্ত আপনার জীবন্ত মেয়েকে পুঁতে দিয়ে মাথা ফাটিয়ে মাটি চাপিয়ে তাকে রেখে আসতো। কেউ আবার সমুদ্র ধারে আপনার ফেলে চলে আসতো, সমুদ্রের পানিতে চালিয়ে দিত। এত নির্মম করা হতো মা বোন, আপনাদের কোনো এরকম কোনো সম্মান ছিল না, শ্রদ্ধা ছিল না। কোরআন এসেছে, কোরআন এসে তোমাদের মর্যাদাকে বাড়িয়েছে। আর কি নেবে? একটা কথা বলি, মেয়েদের সম্মান ইসলাম এসে দিল। ইসলাম ইসলাম এসে মেয়েদের সম্মান দিয়েছে। আমি বিস্তারিত বলছি না, কাটছি আর ছাড়ছি। কি কথা বলি, একটা লিকান লাগান।
যদি স্বামী স্ত্রী বিবাহ হতো তো বিবাহ হওয়ার পথে জাহিলিয়াতের যুগে ইহুদিরা কি করত? ইহুদের কাজ ছিল যে মেয়ে যদি কোনো তার স্ত্রী যদি পিরিয়ড হতো, মাসিক হতো, তো মেয়েটাকে আর ছুতো না, টাচ করতো না। কি করতো জানেন? ওই মেয়েরাকে ওরা কি করতো, বলছে তোরা ওই কোণে থাকবি, তোদের থালা আলাদা, তোরা খাওয়া দাওয়া করবি আলাদা, যতদিন পর্যন্ত তোরা পরিষ্কার না হবি, পাক পবিত্র না হবি, ততদিন পর্যন্ত ছুতে পাবি না, আসতে পাবি না। মেয়েদের এরকম ব্যবহার করতো। কিন্তু বিশ্বনবী এটা উল্টা করতেন। বিশ্বনবীকে যখন আনাস বলছেন ইয়া রাসূলুল্লাহ, আনাস বিন মালিক তিনি বর্ণনা করছেন ইয়া রাসূলুল্লাহ, মেয়েদেরকে তো এইরকম ইহুদিরা ব্যবহার করছে, তো আমাদের কি করতে হবে? বিশ্বনবী বলছেন তোমরা তার উল্টাটা করো। কি উল্টাটা করবে? ইল্লান নিকাহ। বিশ্বনবী বলছেন তোমরা মিলন ছাড়া তোমার বিবির সাথে তোমরা যা ইচ্ছা তা করতে পারবে। তার মানে তোমার স্ত্রী যদি মাসিক অবস্থায় থাকে তবুও তাকে একসাথে ঘুমাও, একসাথে ঘুমাবে, একসাথে খাবে, গল্প করবে। বিশ্বনবী মায়েশা নিজে বলছেন আমি যখন পিরিয়ড হই, আমার যখন মাসিক হয়, তখন আমার উরুরাঙে দিয়ে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করত। তার মানে মেয়েদেরকে অপছন্দ করতো না, বরং ভালোবাসতেন। শুধু বিশ্বনবী একটাই কথা বললেন ইল্লান নিকাহ। তোমরা এর অর্থ হচ্ছে তোমরা মিলন ছাড়া তোমার স্ত্রীর সঙ্গে সবকিছু তোমরা করবে। খবরদার ইহুদির মতন তোমার বিবিদেরকে ঘর থেকে বের করবে না। মা আয়েশা নিজে বলছেন যে আমার স্বামী আমার সঙ্গে কেমন ব্যবহার করত। মা আয়েশা বিবি বলে যে পানি পেতাম, ফিরে সেই পানি আমি নবীকে দিতাম, পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া, নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া, আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত আমি ফিরে খাইতেন নবী নেকে যাত। নিহাত থাকিতাম আমি হায়েজের হালে, এই রকম করিতেন নবীনেকে নামে। কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিকে তার। আমার মুখের ঠায় ঠোঁট লাগাইয়া গোশত খাইতেন আপে খুশিতে ভরিয়া। তার মানে কত ভালোবাসতেন বিবিদেরকে। ইসলাম মেয়েদেরকে সম্মান ইজ্জত দিয়েছে। এবার আমি 3টা ক্যাটালগ শর্ট করে বলবো, আপনারা চলেন, আমি আর দিকে বিস্তারিত গেলাম না। 1 নাম্বার মেয়ে হিসাবে অধিকার, 2 নাম্বার স্ত্রী হিসাবে অধিকার, 3 নাম্বার মা হিসাবে অধিকার। এই 3টা শর্টে বলছি। নাম্বার 1, 1 নাম্বার মেয়ে হিসাবে অধিকার, কন্যা হিসাবে অধিকার, সম্মান কি দেওয়া হয়েছে? বিশ্বনবী বলছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া হাকাযা ওয়া যাম্মা আসাবিয়াহু। বিশ্বনবী বলছেন যার বাড়িতে 2টা মেয়ে আছে, ভালো করে কান লাগান মা বোন, যার বাড়িতে 2টা কন্যা সন্তান আছে, আর ওই কন্যা সন্তানকে যদি সুন্দর ভাগে ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, মানে আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, তার মানে বালেগা পর্যন্ত যদি তাকে ভালো করে লালন পালন করে, বালেগা পর্যন্ত ভালো করে যদি লালন পালন করে, তো যা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তিনি নবীর সঙ্গে এইরকম থাকবে। নিজে বলছেন আনা ওয়া হুয়া হাকাযা, তিনি আঙুলকে উঠালেন জম্মা সাবিয়াহ, এবং আঙুলটাকে জমা করে দেখালেন আমার সেই গার্জেনরা আমার সঙ্গে কিয়ামতের দিন থাকবে। তার মানে যার বাড়িতে 2টা মেয়ে আছে সে আপনার মেহমান হিসাবে সম্মানের সাথে বিশ্ব নবীর সঙ্গে থাকবে। ছেলের ব্যাপারে 10টাও যদি ছেলে হয় পাবেন না। মেয়ে যদি 2টা হয় আপনার বাড়িতে, আর তাকে যদি আপনি ভালো শিষ্টাচার বালেগা পর্যন্ত ভালো, আরো হাদিস আছে বলছি, শিষ্টাচার যদি আপনি শিক্ষা দেন, ভালোভাবে গড়ে উঠেন আপনার মেয়েকে, তাহলে আপনি বিশ্ব নবীর সাথে কিয়ামতের দিন জমাট আঙুল দেখাচ্ছে, তার মানে একসাথে থাকবেন। কার সাথে? নবীর সাথে। তাহলে এটা কন্যা সন্তান হচ্ছে নেয়ামত, কন্যা সন্তান হচ্ছে নেয়ামত, এটা সৌভাগ্যের ব্যাপার। ভাগ্যে আছে বলে আপনি জুটেছেন, অনেকে পাই না।
কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে কি মেয়ে সন্তান হয়েছে তো আছাড় দিয়ে মেরেছে, লিবে না বেটি। আহা, বিশ্বনবী কি বললেন? আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, মান আলা সালাসা বানাতিন ফাআদ্দাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া হাসানা আলাইহিন্না ফালাহুল জান্নাহ। বিশ্বনবী বলছেন, কারো বাড়িতে যদি মান আলা সালাসুন, যদি কারো বাড়িতে তিনটা কন্যা সন্তান থাকে, তিনটা মেয়ে থাকে, ফাআদ্দাবাহুন্না, আর মেয়েটাকে যদি ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, ওয়া যাওয়াজাহুন্না, মেয়েটার যদি বিবাহ দিয়ে দেয়, ভালো জায়গায় বিবাহ দিয়ে দেয়, এবং তাকে হাসানান ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, ভালো শিক্ষা দিবে এবং বালেগা সুন্দর জায়গায় বিবাহ দিয়ে দেবে, তাহলে ফালাহুল জান্নাহ, ওই বাপটা জান্নাতে যাবে। কন্যা থাকলে মুখ পুরায়েন না, বেটি আসলে বেটার থেকে আগে বেটিকে ধরবেন, বেটিকে ধরে বুকে জড়িয়ে ধরবেন, ওরে আমার কন্যা রে, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই এই সংসারে ভালো থাকার মান, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই এই সংসারে ভালো থাকার মান, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আবার সাথে চল, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর ছোঁয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায়, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর ছোঁয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায়, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল। মেয়ে যদি আসে, মেয়েকে লালন পালন করুন, মেয়েকে শ্রদ্ধা জানান, মেয়েকে বারবার বুকে টানেন, কারণ কন্যা সন্তান পেয়েছেন মানে আপনার নিয়ামত, আল্লাহ আপনাকে সবচাইতে বড় নিয়ামত দিয়েছেন। যদি আপনি দুইটা তিনটা পাঁচটা বেটা পান, কোন হাদিস দেখাতে পারবেন না যে বেটাকে মানুষ করেছেন আর এই রকম ফজিলত পেয়েছেন, নবীর সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকবেন এবং জান্নাতে যাবেন, এটা কোনো হাদিসে পাওয়া যাবে না। কিন্তু যদি আপনার বাড়িতে মেয়ে কন্যা থাকে আর ওই মেয়েটাকে যদি আপনি ভালো শিষ্টাচার শিক্ষা দেন, ভালো সুব্যবস্থা করে দেন, তাহলে আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন ওই বাপটা আমার সঙ্গে জান্নাতে থাকবে। মেয়ে সন্তান তাহলে কত ভালো জিনিস গো, খুবই ভালো দিক মেয়ে হলে। আচ্ছা, মেয়ে তাহলে খুব ভালো দিক হলো, তাহলে এটা একটা গেল। দ্বিতীয় নম্বর, স্ত্রী হিসাবে অধিকার, স্ত্রী হিসাবে তার মর্যাদা কত, এটা বললে আবার অনেক লম্বা হয়ে যাবে। খবরদার ভাই, বিবি হচ্ছে ভালোবাসার মহাব্বতের জিনিস, এটা জান্নাত থেকে সম্পর্ক হয়েছে, একে আপনি মারতে পারবেন না, আদর সোহাগ দিয়ে আপনি একে বুঝাবেন। কারণ মেয়ে স্বামী স্ত্রীটা কি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীদের পোশাক, স্বামী স্ত্রী উভয় হচ্ছে পোশাক। পোশাক আমি বিস্তারিত বলছি না, এটা একটা গেল। মা হিসাবে তার অধিকার, মা হিসাবে কি অধিকার জানেন? একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, বলেন তো আমার সুন্দর আচরণে, আমার সুন্দর ব্যবহারে প্রথম অধিকার কে রাখে? বিষ্ণু বলছেন, ক্বালা উম্মুক, তোমার মা। তারপরে কে? ক্বালা সুম্মা মান। তারপর কে? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান। তারপর কে? ক্বালা সুম্মা উম্মুক। তিনবার মায়ের কথা বলছেন, আবার বলছেন ক্বালা সুম্মা মান। তারপর কে? তখন বলছেন ক্বালা সুম্মা আবুকা, এরপরে তোমার বাপ। তাহলে মায়ের কথা কয়বার বললো জি ভাই?
3 বার, আর সান্ত্বনা পুরস্কার বাপের বেলায় 1 বার। তাহলে মায়ের অবদানটা বেশি না? তাহলে মায়ের ইসলামের সবচাইতে অবদান বেশি, কিন্তু মার খালি বুঝে না, খালি আওয়ারা জিন্দগি ঘুরে বেড়াচ্ছে, স্বামীকে ছেড়ে দিয়ে ধরলো একদিকে, এই হয়ে গেছে ব্যাপার। মরা বাড়ি হ্যান বাড়ি, স্বামীর কদর করতে শিখলো না। ওরা বলছে ইসলাম হারাকে মর্যাদা নেই। ইসলাম মর্যাদা দেয়নি, বরং তোমাদের মর্যাদা দিয়েছে। কিন্তু আমরা হতভাগা, আজকে আমরা লাঞ্ছিত হয়ে গেছি। আজকে আমরা মেয়েদেরকে ভালো শিষ্টাচার শিক্ষা দিতে পারিনি। আপনি বলছেন মেয়ে পেয়েছি মানে জান্নাত, না, মেয়েকে ভালো শিষ্টাচার শিক্ষা দিতে হবে, ভালো সুশিক্ষা ব্যবস্থা করতে হবে। এবার আপনি মনে করছেন 9টা 10টা থেকে ঘুমিয়ে যাব, আর আমার বেটা বেটি তাহাজ্জুদের নামাজ পড়বে রাতে, আমি জান্নাত চলে যাব নাকি? হাজি, এদিকে বেটা বেটি তাহাজ্জুদের নামাজ পড়বে আর আপনারা ঘুমাবেন, তাহলে এটা কোনদিন জান্নাতে যাবেন? দেখেন গা, আপনার মেয়ে যদি 16-17 হচ্ছে, মোবাইল যদি আছে, দেখেন ও রাতলে মোবাইলে ব্যস্ত আছে। মোবাইল হয়ে গেছে, এমন মোবাইল হয়েছে, হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে, আত্মীয় এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিওয়ানা। কত মেয়ে যে পালাচ্ছে, ফোন করে কইছে, হাজি তুমি কে জি? অমুক। তো ওয়াকে যখন মেয়েটাকে, তোমার বিয়ে হয়েছে? কইছে হ্যাঁ বিয়ে হয়নি। 3 ছেলের মাথা কইছে বিয়ে হয়নি, মানে এখন পালাবে, ভাল লাগে না? এই মোবাইলে যোগাযোগ করে 4 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। ভাই গাজাল বলবো, কিন্তু তার আগে মাল ঝাড়তে বলি না। এখন আমি হয়ে যাব নবাব, আমার নাম নবাব, ভিক্ষা করার স্বভাব, কিছুর নেই অভাব। আপনারা দিবেন তো আমি লিব। তো আমি গাজাল গুলা বলার আগে বলবো, যে যতই যা করবে করুক, গজাল তো বলতে হবে নাকি? দরকার আছে, আমি লিখবো আর বলবো না, এটা কোনোদিন হয়? কেমন হলো? তো আপনারা বসেন শান্ত করে, মা বোন আপনারাও বসেন। তো প্রথম নম্বরে, আচ্ছা কতটি মাল কতটি গেছে সব জামিল সব চুষে নিয়েছে না? কেমন কি 5,000 টাকা একটা পাবো না? কলম 5,000, একটা কলম 5,000। আল্লাহ রাস্তা দেখেন, আমি শেষ মেহমান জি, আমার হাতে যদি একটা 5,000 না পাই, কেমন কেমন লাগবে না কহেন তো? আশা করে আসি যে আপনাকে এই গ্রামে আবদার করবো, ইনশাআল্লাহ হাতে পাবো। 5,000 টাকা দেনেওয়ালা নাই, একটাও নাই। আল্লাহকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, একটাও 5,000 নাই। মা বোন আপনাদের মধ্যে 5,000 যদি না থাকে, ওই 1,000 করে 20 জন মা নেই, 1,000 করে আল্লাহর রাস্তে। আজকে আমি মা বোনদের জন্য প্রাণ খুলে দোয়া করব, মা বোনদেরকে আল্লাহ সুখে রাখবে, ভালো রাখবে। আজকের অবস্থা খুবই করুণ, খুবই খারাপ। আজকে আমাদের মাদ্রাসাগুলোকে টিকাতে হবে। আরে হিংসা বিদ্বেষ ছাড়ুন, এখানে হলো ওখানে হলো, এ হিংসা বিদ্বেষ ছাড়ুন। ঘন ঘন মাদ্রাসা হতে দেন, মসজিদ হোক, মক্তব হোক, এগুলো দরকার আছে বর্তমান প্রেক্ষাপটে। কারণ ভারত সরকার চাই এগুলোকে ধূলিসাৎ করতে, কারণ সরকার জানে যদি মানুষ এগুলোতে লেগে যায় তাহলে আমাদের পাংচার সব শেষ হয়ে যাবে। কত একজন মহিলা, আমার মা কোন বোন ছিল, 200 টাকা নগদ দিয়েছে আর একটা হাতের আংটি দিয়েছে। আল্লাহুম্মা,
আচ্ছা হবে অত কেনা গাবেছেন জি দেখেন আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা রব্বুল আলামিন আল্লাহ তুমি ওই বোনের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আমার কোন বোন ঝুপে ঝাড়েছিল আল্লাহ তোমার মাদ্রাসাকে ভালোবাসে বলে নিজের আঙুল থেকে একখানা আংটি খুলেছে তার সঙ্গে আল্লাহ 200 টাকা যুক্ত করেছেন রব্বুল আলামিন আল্লাহ তুমি বোনকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন বোনকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও তার পরিবারকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও আল্লাহ তুমি তার কোনো অসুস্থ থাকলে রোগকে তুমি সুস্থ দান করিও আমিন সুম্মা আমিন বিয়ে মানে 15 টাকা বিয়ে মানে 15 টাকা কি আছে এখানে তোমরা খালি সব গাজালি ভরে দিবে নাকি যে এর ভাই রাখি এটা লাস্টে বলবো কে কে আবদার করেছিল ওদের কাছে নিব তারপর কে কে হাত এটা কে গালটা দিয়েছে হাত তুলেন তো হ্যাঁ আগে আজকে লিব তারপর নাকি কিছু তো দিতে হবে রে ভাই মাদ্রাসা খুলেছি বকবো আর কিছু দিবেন এটা হয় আর বলবো ফ্রি ফ্রি না বলতে হবে তো তো এটা ইনশাআল্লাহ পেন্ডিং এ রাখেন বলে দিছি বলছিলাম আর নাই আরে 500 টাকা দেনেওয়ালা 1000 টাকা দেনেওয়ালা এরকম নেই আরে এখন না নে আপনি বলেন যে মরনা দিব আপনি বলতে থাকেন না আছি তো পাশে এরকম হাত তুলেন না নেই দেনেওয়ালা আপনারা সবাই দিয়ে দিয়েছেন যে লোক সবাই দিয়ে দিয়েছেন আচ্ছা দিয়েছেন এরপরে তো আমাকে তো 100 টাকা করে দিবেন কিনা আমার হাতে আর আমি নিব না রে ভাই আপনার মাদ্রাসা দিলে বলছি 100 টাকা করে হবে কি হবে না আল্লাহর রাস্তে মা বোন আপনাদের দান দিয়েছেন আমার হাতে কিছু দিয়ে যান এই দান যত করবেন ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞানে আল্লাহ তাআলা আপনার নেকিতে পরিপূর্ণ করে দেবেন আল্লাহর রাস্তায় কোন মা বোন আছেন বলেন আল্লাহর রাস্তায় বিয়ে মানে 15 টাকা বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এ কোন জামানা সামনে এলো ভাই এ কোন জামানা সামনে এলো ভাই হাতের কানের গলার মালা এটা তো দিতে হবে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে হাতের কানের গলার মালা এটা তো দিতেই হবে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই এতে কিছু মনে করো না ভাই তার সাথে খাট পালঙ্গ দিত সুখ চাই বিয়ে মানে 15 টাকা বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এ কোন জামানা সামনে এলো ভাই কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে ক্ষণিক দূর থেকে বিবির স্বামীর মুখ পানে তাকায় নয়নে অশ্রু ঝরে যায় বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায় বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায় বিয়ে মানে 15 টাকা বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এ কোন জামানা সামনে এলো ভাই গাজাল তো শোনাচ্ছি তো 1 টাকা মাল যাচ্ছেন না তো কি করলো শোনার বেলা সব বসে আছে বললাম ঝরঝর করে 100-200 দেন না আপনি কোটি গাজাল শুনেন আপনাকে শোনাবো ইনশাআল্লাহ আজকে 100-200 এরকম দেনেওয়ালা নেই আমি জানি আপনারা দিয়েছেন এরপরে 100 টাকা করে আবদার করছি আপনাদের কাছে আরে আমরা ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র দেব কি আছে আমরা বেশি পারবো না কম দেব আরেকজন ভাই এই 100 টাকা দিয়েছেন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও বালা মুসিবত দূর করে দাও আমিন সুম্মা আমিন বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে পিঠে মাটি দাও না বেচে কেটা কাকাতো ভাই কি করে তোমার কাকাতো ভাই দেখে যায় স্টাইলের বহর রে বাপ হ্যাঁ জি 100 টাকা দে এলে গ্রামের লোক ছেলে লাই বলবে গ্রামের ছেলে 100 টাকা করে দিলে আগে হবে কত মিনিমাম তো 500 টাকা দিবে হ্যাঁ জি আজি কজি ভাই 100 টাকায় আচ্ছা বিদেশিটা খাটে না নাকি যাই ছিল ভাই 500 টাকা হবে না হবে লিখবো 400 টাকা
লিখে দেব মাশাআল্লাহ লিখে দেন তো ভাইটা 400 টাকা জি আরেকজন বোন দিয়েছেন 250 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা আমিন বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের আপনারা দাঁড়ালেন কেন হায় আল্লাহ বসেন পার মতন সব দেখছে কি সব হয়েছে রে বসো 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 দাঁড়াচ্ছ কেন বসো হাই রে বেটি ছেলে রে এ বিশাল বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না এমন ছেলে বেঈমান ছেলে হয়তো আর পাওয়া যাবে না বেটির বিয়ে হবে না এ বিয়েতে তুমি নারাজ হয়ো না বিয়ে মানে 15 টাকা বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই তাই ভিটে মাটি গহনা গাটি যা কিছু জমা ছিল সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল মেয়ের পিতা হয়ে বাঁচা মেয়ের পিতা হয়ে বাঁচা এই সমাজেতে দায় তাদের কষ্টের সেই মানা তো নাই এখন জামানা সামনে এলো ভাই বিয়ে মানে 15 টাকা বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই ভাই চটচট করে বলেন না ভাই আরে 50-100 করে হোক না আরে মুসাফা করি 100-200 করে মা বোন আপনারা অনেক দিয়েছেন শেষ মুহূর্তে 50-100-200 দেনেওয়ালা আপনি দিতেই থাকুন আপনি নগদের সামনাসামনি পাঠান ইনশাআল্লাহ আমি একজন মুসাফির হিসাবে দোয়া করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন আপনি যে উদ্দেশ্যে দিবেন সেই উদ্দেশ্যেই আল্লাহ আপনার কবুল করবেন আপনি শুধু মন গুজার করে আল্লাহকে বিশ্বাস রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা রেখে এই প্রতিষ্ঠানকে দিতে শিখুন কারণ আজকের এই প্রতিষ্ঠানগুলো পাইমাল হচ্ছে আমরা বুঝতে পারি না যতক্ষণ না বুঝবো ততক্ষণ পর্যন্ত এই জালেম শাসকরা আমাদের উপরে নিরীহ নির্মম ভাবে তারা অত্যাচার করতে থাকবে জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার কি দোষ করেছি বালগো সরকার বাহাদুর মুসলমানের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর কখনো বা সন্ত্রাসী বলে মোদেরকে ছাটাও কখনো বা চুরির দায়ে জেলেতে ভরে দাও আলেম উলামা এরা কখনো চুরি তো করে না চুরি করা পাপ কোরআনে আছে মোদের মানা জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি হতে পারে এই কি নাম জি মাশাআল্লাহ এ ভাই নাসিম আক্তার তিনি 2000 টাকা দিবেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়া কালা বারাকাল্লাহ রব্বুল আলামিন এই ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও বালা মুসিবত দূর করে দিও আমিন সুম্মা আমিন ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ প্রফুল্ল চাকি এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনেনি নাকি ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ প্রফুল্ল চাকি এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনেনি নাকি আর কত দিবি রে তোরা সমাজকে মিথ্যা ফাঁকি জমিয়তে ওলামা ফাঁস করে দেবে যা আছে তোদের বাকি জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার মাওলানা শকাত হিফজুর রহমান হোসেন আহমদ মাদানী আশফাকুল্লাহ আর রশিদ গাঙ্গুহিকে ওরা চিনেনি
মাওলানা শওকত হিফজুর রহমান হোসেন আহমদ মাদানী, আসফাকুল্লাহ আর রশিদ গাঙ্গুহিকে ওরা চিনেনি। যাদের রক্তে এই রং রাঙা ভারতের মাটি, তারাই হলো জমিয়তে ওলামা। যাদের আছে দাড়ি টুপি, সেই দাড়ি টুপির তোমরা অসম্মান করেছো। ওলামাদের হাফ প্যান্ট পরে জেলেতে ভরেছো। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। ভাই আরেকজন দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বুল আলামিন। 1000 টাকা ছোট না মনে করে আল্লাহ একে 1000 নয় 10 লাখ তুমি মনে করেও, এই হিসাবে আল্লাহ তুমি তাকে উত্তম বিনিময় দান করেও। রব্বুল আলামিন যতদিন সহিম দুনিয়াতে থাকবে সহি সালামতে রাখিও। আল্লাহ তার বাড়িকে আল্লাহ তুমি শান্তিতে রাখিও। বালা মুসিবত দূর করে দিও, রুজি রোজগারে বরকত দিও। আমিন সুম্মা আমিন। আর একটা মেয়েদের তরফ থেকে, মা বোন যদি টাকা না থাকে আংটি গালা খুল লাগে, ওটি তো হবে। টাকা না আছে খালি বেরিয়ে গেল। টাকা না থাকলে 100-200 করে লেখেন। ভাই আপনার যে কটা আছেন 50-100 কেউ বাদ যাবেন না। আরে 10 টাকা হলেও শরীক হন। আজকে এটা লাস্ট শেষ ভালো যার সব ভালো তার। এ নিয়ে আপনি কতদিন কত কি চলে যাবে। আমি সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছি। আরে 10-20 টাকা আমার হাত দিয়ে মাদ্রাসাটাকে দেন, আল্লাহ আপনার মাদ্রাসা ধন্য হলে আল্লাহ আপনাকে ধন্য করবেন। এই আশা দিয়ে আজকে আপনারা এই মাদ্রাসার আপনারা একটু সহযোগিতা করুন। ভাই কেউ বুঝবেন না। আল্লাহ ডাক্তার জোহর, কি নাম? ও আচ্ছা জোহর হোসেন। কই গো কই? এটা দেখে লাগছে ডাক্তার। সুবহানাল্লাহ। 500 টাকা দিলেন, 500 টাকা মাদ্রাসার এইখানি বাড়ি। আচ্ছা তাই নাকি? 500 টাকা দিতে খুব কম হচ্ছে। আপনার চেয়েছে, আমি চাইনি। দেখেন চাপ করেছে তো আপনি আর 500 টাকা আল্লাহ আর আল্লাহ রাস্তায় পরে দিয়েন জি। 1000 টাকা একটা হাত হবে না? লেখা দেন। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। সেই মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি। সে জান্নাতের দাবিদার যে মাকে ভালোবাসলো বেশি। মায়ের দুয়াই যাই গো পাওয়া জান্নাতের ঠিকানা। সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মনেতে কষ্ট দিলে জাহান্নাম হবে ঠিকানা। সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের সুখে সন্তানের সুখে মায়ের সুখের তরে মা মরতে রাজি হবে। সন্তান সুখের তরে মা মরতে রাজি হবে। সেই মাকে কষ্ট দিলেন জাহান্নাম হবে ঠিকানা। সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ভাই আর বলেন মন তো মায়ের জন্য বলেন, আব্বার জন্য বলেন নাই 50-100 দিন বলা। আচ্ছা মৌলানা কি নাম বললেন? আমিন হক।
তিনি দুইটা কোরআন, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন মায়ের জন্য দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন তুমি মাকে আল্লাহ তুমি জান্নাত নসিব করো। রব্বুল আলামিন অন্ধকার ঘর আল্লাহ ওই মায়ের ঘরটাকে তুমি আলোকিত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতি পোশাক পরিয়ে দাও, আর ভাইকে আল্লাহ তুমি ধৈর্য রাখার তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। ও এটা আমি মনে আছে লাস্টে বলবো বলে ওটা দেখেছি পেন্ডিং এ, এখনই বল দেবো। এখন যদি বলে দেবো বলেন তো সবাই 10 মা বোন সব চলে গেছে নাকি জি? 10-20 টাকা তাও তো আছে না, চলে গেছে মা বোনেরা? আচ্ছা মা বোন কিছু কিছু করে দান গালা পাঠান আগে তো বুঝতে পারবো তোরা আছিস না গেছিস, হ্যাঁ বুঝাও যায় না। আল্লাহর রাস্তে মা বোন আর নাই। আবুল হোসেন কত দিয়েছে নাকি? আচ্ছা দিয়েছে 10 কিলো ধান, তো খুব কম যে হচ্ছে জি। 10 কিলো ধান এটা কোন ব্যাপার হলো? বিঘা বিঘা জমি চাষ করবেন, 10 কিলো দিলে হবে? আর অন্তত 50 কেজি দেওয়া উচিত। কই কেটা কোনটা কোনটা আসেন তো বাপজি, বাপজি নাকি? ওরে সুবহানাল্লাহ, বাপজি লোকটারা 10 কেজি দিয়ে পাঠিয়ে দিয়েছেন জি। অন্তত 50 কেজি না পারবেন তো একটা মন তো দিবেন, তাও তো জানখান ঠান্ডা হবে। জায়গা বাপজি দিয়েছে, দোয়া করো বাপজি হবে না এক মন? ও দিয়েছে তো এটা দেন, এটা তো ছোট মোটো মাথা, বুঝতে পারছেন? হোক আল্লাহ, আর কিছু বাড়ুক, আর কিছু পারবে না বাপজি, ছেড়ে দিন আপনার, আর কিছু বাড়ান, খালি 10 আছে তার 10 করুন না পারছেন তো। 20 কেজি বেশি নয়, 20 কেজি কত? 2 কেজি হলো, আমি একলাই খেয়ে নিব। আল্লাহু আকবার। বাপজি খুবই আছে, দান দেয় না দেওয়ালাই তুমি বললেন তো, যদি 20 কেজি পাই তো জানটা ঠান্ডা হতো যে বাপজি কথা রাখলে। দোয়া করবো প্রাণ খুলে ভাই বাপজির লেগে, করে দি বাপজি আলহামদুলিল্লাহ করবো। 20 কেজি 12 কেজি 12 কেজি থাক, 2 কেজি আপনার হলো। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। রব্বুল আলামিন আল্লাহ তুমি বাপজির আল্লাহ ধান খেতে বরকত দাও, রব্বুল আলামিন তার চাষে বরকত দাও, রব্বুল আলামিন রুজি রোজগারে বরকত দাও, বালা মুসিবত দূর করে দিও, যতদিন থাকবে সহি সালামতে রাখিও। আমিন সুম্মা আমিন। 500 টাকা কার? এটা 500 টাকা কার জি? আপনার 500 টাকা মুসাফা করলেন, খালি দিয়ে পালিয়ে গেলেন। 500 টাকা না খুব কম যে হচ্ছে জি। আপনার চাষ তো ভাই দেখেন তো পাশে বসে আছে, 500 টাকা আর 1000 ভাই আমার 1000 হবে, দেখেন হবে না মানে হবে, পকেটে হাত দিলি বাড়বে। আর 500 1000 হয়ে যাবে মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাইকে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ ভাইকে তুমি সহি সালামতে রাখিও, রুজি রোজগারকে বরকত দিও, ধান খেতে বরকত দিও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও। আমিন সুম্মা আমিন। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। আচ্ছা কে কে আবদারটা করেছিলেন? এটাই শেষ কথা। একজন, আরো অনেকে লিখেছিল, এদিক থেকে তাও দিয়েছিল, এদিক থেকে তাও দিয়েছে, আমাকে কেউ দিয়েছে। আল্লাহর রাস্তে 10-20 টাকা যা আছে সব ঝাড়েন, মেল্লাই বলবি না, ঠেয়ে দেবো। এদিক থেকেও কেউ দিয়েছে আল্লাহর রাস্তে 10-20 টাকা, হবে না? যদি শুনবেন তো বলেন না, আমি আর বলবো না। ওমা আলাইনা ইল্লাল বালাগ 10, হ্যাঁ হ্যাঁ অবশ্যই সবাই 10-20 টাকা হবে না ভাই? দেখি না 10-20 টাকা আল্লাহর রাস্তে, 10 টাকাও তো হবে ভাই। তালবিলটা ঢুকবে মনে হয়, দেখেন দয়ালু মাশাআল্লাহ। আরে 20 টাকা 10-20 টাকা করেও তো দাও অন্তত, ইনশাআল্লাহ বলছি। বলেন সবাই ভাই করেন, হবে ইনশাআল্লাহ। আরে কত টাকা কোন দিকে চলে গেছে? এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। আরে ভাই কত টাকা কোন দিকে কত চলে গেছে, এখনি বাড়ি যেতে চোখ পড়বে দোকানে, তা 20 টাকা চলে গেল। আর 10-20 টাকা যদি পকেট থেকে না বের হয় তা আর কি দিবেন আল্লাহকে কহেন তো? 10-20 টাকা খুব তো বেশি বলিনি আল্লাহর রাস্তে, আর আপনার কাজে লাগবে, আমার নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই।
আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়েন কপাল তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপাল তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। ভাইরে উচিত কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই ভাইরে, হক কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পাই ভাইরে, টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ছোট বড় নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। ছোট বড় নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। ভাইরে 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায় ভাইরে, 10 বছরের ছেলে যদি সামনে বিমল খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। শেষ। যা দিলেন দিলেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। যে উদ্দেশ্যে আপনাদের 1 টাকা দিয়েছেন, 100 টাকা শেষে মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ ভাই তুমি কি ওরে বাপ রে, এটা তো মেলেবার কইছি ভাই। হ্যাঁ কত বলবো? হ্যাঁ, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরো শুকাই পা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরো শুকাই পা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়। অতি কষ্ট সহ্য করে আদর সহাগ দিয়ে
শিশুকালে সন্তানের লালন করে মায়, সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়, নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়, নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সমস্ত দানকে কবুল করুন, যে উদ্দেশ্যে দিয়েছে খোলাসাকে পূর্ণ করুন রব্বুল আলামিন। যতক্ষণ আমরা আলোচনা শুনলাম, এই আলোচনার মধ্যে দিয়ে আল্লাহ তুমি আমাদেরকে ভুল ত্রুটি ক্ষমা করো এবং আলোচনা শোনার সাথে সাথে আমাদের সকলে আমল করার তৌফিক দাও রব্বুল আলামিন। যারা আমাদের আছে আল্লাহ তুমি সকলকে ক্ষমা করো আল্লাহ। যারা বাড়িতে শুয়ে আছে, অসুস্থ হয়ে আছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ আরোগ্য শিফা দান করো আল্লাহ। যারা আমাদের মারা গিয়েছে আল্লাহ তুমি সকলকে ক্ষমা করো আল্লাহ। এই বলে আজকে আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। কিছু বলবেন না তো? সবাই দুয়াটা পড়ি ভাই, মা বোন সকলে পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শেষ কথা, ইউটিউবার এই কথাটাকে ধারণ করো, এইটুকু কথাটা, যে আমার সামনে বছরে অনেকে ইউটিউবারের কাছে আমার নাম্বার চাই, অনেকে 5 রকম কথা বলে দেয় না, অনেকে বলে ফাঁকা নাই। এ দায়িত্ব তোমরা নিও না। ইউটিউবারদের কাছে আমার অনুরোধ থাকবে, নাম্বার যদি কোনো বক্তা চাই বা নাম দিয়ে, তাহলে তার নাম্বার দিয়ে দেবেন শর্টকাট। অনেকে বিভিন্ন রকম কথা বলে, আর যারা ডেট নেবেন তাদেরকেও বলি খবরদার, ইউটিউবারদের কাছে নয়। আপনি যে ইউটিউবারের পছন্দ, যে ইউটিউবার থেকে বক্তব্য বেশি শুনতে ভালোবাসেন, তাকে জেনে বক্তার নাম্বার নেবেন। নাম্বারটা বলে দিচ্ছি, এই নাম্বার ছাড়া যদি কোনো ডেট নেন, ডেট পাবেন না। নাম্বারটা বলছি 89 27 53 08 17। আবার বলছি 89 27 53 08 17। এই নাম্বারে যোগাযোগ করবেন, বাকি কোনো নাম্বারে যোগাযোগ করবেন না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।